মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার বিকেলের মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলন চালিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, যার পদত্যাগের জন্য ভারতে আধা জল খেয়ে রাস্তায় নেমেছেন লাখ লাখ শিক্ষার্থী, সেই ধর্মেন্দ্র প্রধান আসলে কে? তথ্য বলছে, ধর্মেন্দ্র প্রধানের শুরুটা হয়েছিল ছাত্র রাজনীতির হাত ধরেই। ৮০-৯০-এর দশকে তিনি উড়িষ্যার বিখ্যাত উৎকল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। পুরো উড়িষ্যায় ছাত্রদের অধিকার আদায়ে তিনি ছিলেন রাজপথের আগ্রাসী সৈনিক। নতুন সোফা সোয়ান গ্রুপের একটি পণ্য। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন রাজ্য স্তরের একটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভের সময় ধর্মেন্দ্র প্রধান রাজ্য সচিবালয়ের সামনে প্রায় ১৫০০ শিক্ষার্থী নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। তথ্য আরও বলছে, এই ছাত্রনেতার জন্ম হয়েছিল একটি রাজনৈতিক পরিবারে। ধর্মেন্দ্রর বাবা দেবেন্দ্র প্রধান ছিলেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন জাতরেল নেতা এবং অটল বিহারী বাজপেয়ী সরকারের একজন কেন্দ্রীয় মন্ত্রী। ২০০০ সালে মাত্র ৩১ বছর বয়সে উড়িষ্যার বিধানসভার সদস্য নির্বাচিত হয়ে মূলধারার রাজনীতিতে আসেন ধর্মেন্দ্র। ঠিক তার ৪ বছর পর ২০০৪ সালে তিনি দেবগড় আসন থেকে প্রথমবারের মতো লোকসভার সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ধর্মেন্দ্র প্রধানকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০২১ সালে মন্ত্রিসভায় রদবদল হলে মোদী সরকার তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। জানা যায়, ধর্মেন্দ্র ২০২৪ সালের সাধারণ নির্বাচনে উড়িষ্যার সম্বলপুর আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর তাকে পুনরায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল রাখেন নরেন্দ্র মোদী। শাহরিয়ার আহমেদ, NPB।